হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইফতার রেসিপি, ডিম পেঁয়াজের পাকোড়া বা ডিম পেঁয়াজের চপ। হাতে যদি আপনার 15 মিনিট সময় থাকে তাহলে আপনি এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর খুবই মজার এবং মুচমুচা একটা পাকোড়া রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে 2টা ডিমের পাকোড়া বানাবো, এই জন্য হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমটাকে 4 ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে 2 ভাগ করে নিতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি 4 ভাগ করে এই পাকোড়াটা বানালে বেশি ভালো লাগে, তাই আমি এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম পেঁয়াজটা রেডি করব। তো এখানে আমি 1 কাপের বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। এখন আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, তারপর দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর আমি আমার পছন্দ মতো মরিচ ব্যবহার করছি। আপনারা যারা বেশি মরিচ খান তারা একটু বেশি দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ, যাতে করে পেঁয়াজটা একটু হলুদ হয় এই জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদমতো লবণ। আর লবণটা কিন্তু একটু বুঝেই দিবেন। তারপর এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, আর এই পর্যায়ে আপনাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর যে পেঁয়াজের রসটা আছে এটা বের করে নিতে হবে, কারণ এই পাকোড়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এই যে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গিয়েছে, আর এটা কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ হচ্ছে বেসন, আর এই বেসনটা হচ্ছে আমার নিজেদের তৈরি করা। তো বেসনের মধ্যে কিন্তু চালের গুঁড়া দেওয়া আছে, এজন্য আলাদা করে আমি দেখালাম না। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা। এখন সব কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিব। আরেকটা কথা বলি, এই রেসিপিতে যদি আপনি শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করেন এই রেসিপিটা, তাহলে কিন্তু মুচমোচা হবে না। আপনার বেসনের সাথে হয় চালের গুঁড়া, না হয় কিন্তু হচ্ছে কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মুচমোচা হবে। তো এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট রেখে দিলে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি চপটা বানাবো। 10 মিনিট পর ফিরে আসলাম, হাতটা ধুয়ে নিয়েছি। এখন যেহেতু আমি 8টা চপ তৈরি করব, তাই হচ্ছে 8 ভাগ করে নিচ্ছি এখানে। তো 8 ভাগ করে নিয়ে আমি আসলে হাতে তেল মাখিয়ে নিয়েছি চপটা বানানোর জন্য। তো প্রথমে বানানো হয়ে গিয়েছে, আমি ক্যামেরা চালু করতে ভুলে গিয়েছিলাম। তো কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন। এইভাবে যে ডিমটা আমি কেটে নিয়েছি, এটা নিচের পাশে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এই পাকোড়া বা চপটা তৈরি হয়ে যাবে। এভাবে হচ্ছে আমি এখন সবগুলো বানিয়ে নিব। আর এটা বানিয়ে কিন্তু আমি আসলে তেলটাও বসিয়ে দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। যেহেতু রমজানে ইফতারির সময় কিন্তু একটু তাড়াহুড়ো করতে হয়, তাই আমি আসলে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি যাতে করে গরম হয়ে যায়। তেলটা ভালো করে যখন গরম হবে তারপরেই কিন্তু আপনি এই পাকোড়াটা ছাড়বেন, না হলে কিন্তু ছাড়বেন না। যদি আগে থেকে ছেড়ে দেন তাহলে কিন্তু তেল শুষে নেবে। এই পর্যায়ে যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এই পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ কিন্তু উঠানো নামানো করা যাবে না, যেভাবেই থাকবে ঠিক ওইভাবে রাখবেন পুরা রেসিপিতে। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনি এই পাকোড়াটা ভাজি করে নেবেন। যদি আপনি বেশি বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে।
এবং এটা মুচমোচা হবে না ভিতর থেকে। তাই চুলার আঁচটা কমিয়ে রেখে আপনি ভালো করে এটাকে ভেজে নেবেন। সবগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা লুসনি দিয়ে কড়াইটা ধরে আমি একটু ঝাঁকি দিচ্ছি, যাতে করে তেলটা চারিপাশে ছড়িয়ে যায় আর কি পাকোড়ার। কিছুক্ষণ যখন হয়ে গিয়েছে তখন একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আমি সবসময় যেটা বলে থাকি, একটু যদি আস্তে ধীরে আমরা রান্নাটা করি তাহলে কিন্তু সব রান্নাই পারফেক্ট হয়। একটু সময় নিয়ে কিন্তু পাকোড়া ভাজতে হয়, তাহলে কিন্তু সেই পাকোড়াটা বেশি মুচমোচা হয়। এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে সবগুলো পাকোড়াকে ভেজে নিব। আর এই পাকোড়াটা কিন্তু অবশ্যই এই রমজানে একবার ট্রাই করবেন, বেশ ভালোই মজার হয়েছিল। আর এটা আমি মাঝে মাঝে করে থাকি, আবার অন্য কিছু দিয়েও করি, সেটাও আমি আগামীতে ইনশাল্লাহ দেখাবো। হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আশা করছি আজকের ইফতারি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।